আল্লাহ তাআলা কালামে পাকে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, হে আমার হাবিব, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে অবশ্যই আপনি পাবেন মুসলমানদের জীবনের সব থেকে বড় শত্রু, মুমিনদের সব থেকে বড় শত্রু, মুমিনদের সব থেকে বড় দুশমন যারা ইহুদি সম্প্রদায়, ওয়াল্লাযীনা আশরাকু, এবং মুশরিক সম্প্রদায়। আল্লাহ তাআলা এক্ষেত্রে ইহুদিদের কথা আগে বলেছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা, মুমিনদের সব থেকে বড় শত্রু হলো ইহুদি সম্প্রদায়। আমাদের বুঝতে হবে, জানতে হবে যে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই সমস্ত ইহুদিদের আচরণ কি ছিল। আজ মুসলমান হয়ে ইহুদিদের সাথে মুসলমানের সুসম্পর্ক, মুসলমান হয়ে ইহুদিদের পণ্য মুসলমান ব্যবহার করে, ইসরায়েলি পণ্য ব্যবহার করছি। যদি পূর্বের ইতিহাস একটু আমরা লক্ষ্য করি যে আল্লাহর পয়গম্বর জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের কিরূপ আচরণ ছিল, আর মুমিনদের অন্তরে যদি আল্লাহর পয়গম্বরের ভালোবাসার মহব্বত থাকে, ওই মুসলমান কখনো ইহুদি পণ্য ব্যবহার করতে পারে না, ওই মুসলমান কোন ইহুদিদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোন রাত, এমন কোন সময় পার হতে দেয় নাই ইহুদি সম্প্রদায় যে আল্লাহর পয়গম্বর একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলেছেন, বরং ইহুদি সম্প্রদায় সদা সর্বদা নবীজির সাথে শত্রুতা, আদাওয়াতি, দুশমনি সর্বক্ষেত্রেই করেছে। এমনকি বুখারী শরীফে হাদিস এসেছে যে জনৈক ইহুদি মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোশত ভুনা করে আল্লাহর পয়গম্বরকে দাওয়াত করে নবীজির সামনে গোশত পেশ করেছে। আল্লাহর পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বতরিকায়ে ওহী জানতে পারলেন, ওহীর মাধ্যমে জানতে পারলেন যে গোশের মধ্যে বিষ মিশানো হয়েছে। আল্লাহর পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে বিষয় কি, তোমরা এই গোশের মধ্যে বিষ কেন দিলে? ইহুদি সম্প্রদায় কত বড় মিথ্যাবাদী। তারা বলছে, আমরা যাচাই করতে চেয়েছিলাম যে আপনি সত্য নবী না মিথ্যাবাদী। যদি আপনি সত্যবাদী হন তবে তো বিষে কোনো ক্ষতি করবে না, আর যদি সত্যবাদী হন তবে তো বেঁচে যাবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে, আর যদি মিথ্যাবাদী হন তো ওই জাতীয় পয়গম্বর আমাদের দরকার নেই। এটা ছিল তাদের মৌখিক একটি বক্তব্য, কিন্তু মূলত আল্লাহর পয়গম্বরকে দুনিয়া থেকে চিরবিদায় দেওয়ার জন্য এই ষড়যন্ত্র করেছে। আল্লাহর পয়গম্বরকে জানিয়ে খতম করার জন্যই তারা এভাবেই আল্লাহর পয়গম্বরের খাদ্যের মধ্যে বিষ প্রয়োগ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে চেয়েছিল। এক বর্ণনায় এসেছে ওই খানার থেকে, গোশের থেকে আওয়াজ বাইর হয়েছে, ইয়া রাসূলুল্লাহ লা তাকুলনি ফাইন্নী উলকিয়া ফিয়া সামুন, ইয়া রাসূলুল্লাহ আপনি গোশ খাবেন না, যেহেতু এই গোশের মধ্যে বিষ মিশানো হয়েছে। আজ ফিলিস্তিনের জমিন, পুত পবিত্র জমিন, যেখানে শায়িত রয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেখানে শায়িত রয়েছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাতু